হ্যালো সিসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? প্রশ্ন আশা করি ভালো। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট একটা থিম পড়বো, যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। বাট তার আগে দেখো একটু বলি, থিম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন হচ্ছে 11 দাগে আসে এবং থিমের মার্কস হচ্ছে 8। আর থিম লিখতে হবে তোমাকে অনলি 50 ওয়ার্ডসের মধ্যে, মাত্র 50 ওয়ার্ড, মাত্র 50 ওয়ার্ড। তুমি 50 ওয়ার্ড ক্রস করতে পারবে না, এটা একটু মাথায় রাখবা। আর দেখো থিম আসে দুইটা জায়গা থেকে, আইদার টেক্সট বুকের ভিতরের কোনো কবিতা থেকে অথবা টেক্সটের বাইরে, মানে আউট অফ দ্য টেক্সট বুক। জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কবিতার থিম আমরা পড়বো, জাস্ট যার মধ্যে থেকে 100% কাউন্ট করবে। আর দিস ইজ দ্য বুক পাবলিশ প্র্যাকটিক্যাল ফার্স্ট পেপার। এখানে 8টা কবিতার থিমই আছে এবং বেস্ট ওয়েতে অ্যান্সার করা। আর শুধু থিম না, ফ্লো চার্ট, সামারি, প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট 9টা ফ্লো চার্টের অ্যান্সার করা আছে, 8টা সামারি আছে এবং এর মধ্যে থেকে 100% তোমার পরীক্ষাতে কাউন্ট করবে। আর শুধু এইগুলো না, প্রত্যেকটা টপিকের আর কি। তো দেখো আমি 1 বাই 1 8টা থিমই তোমাদের পড়ানোর চেষ্টা করবো, বাট থিম ছাড়াও আর অন্যান্য যে টপিকগুলো আছে, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কালেক্ট করে বইটার মধ্যে দেয় এবং বেস্ট ওয়েতে অ্যান্সার করা সহ। সো তুমি যদি ইংলিশে উইক হও, জাস্ট বইটার একটা কপি জাস্ট একটু ফলো করো। আর বইটা রিভিশন দিতে হাইস্ট 3 দিন লাগবে। 3 দিনের মধ্যে ইজিলি তোমার ইংলিশের ভয়টা কেটে যাবে এবং ডেফিনেটলি তুমি ইংলিশে ভালো করবে এবং সাথে কনফিডেন্সও পাবে এবং প্রিপারেশনটাও ভালো হবে। বিকজ বইটা অনেক সাজেশন আগে, জাস্ট কাজের জিনিসগুলো ইনক্লুড করা। মানে এত যে ইংলিশের চাপ, মনে হয় না যে ভাই এত গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, সামারি, প্যাসেজ কিভাবে করবো। এই এত বলতে এই বইটাতে কিছু নাই, জাস্ট অনেক কম, 7টা 8টা 9টা জিনিস। ফার্স্ট প্যাসেজ হিসেবে আছে 9টা জিনিস, মাত্র ফ্লো চার্ট 7টা, সামারি 5টা, এভাবে জাস্ট অনেক কম জিনিস, বাট বেস্ট ওয়েতে অ্যান্সার করে এবং 100% এখান থেকে কম করবে। সো তোমার কাছে যদি বইটা কপিটা না থাকে, জাস্ট এখনই কল এট দিস নাম্বার, একটা কপি ডেফিনেটলি তোমার পড়ার টেবিলে পৌঁছে যাবে। সো জাস্ট কল আস। আর তাহলে চলো আমরা আজকের থিমটাতে চলে যাই। তো দেখো ইউনিট 4 এর লেসন 2 তে ব্লো ব্লো নিয়ে শেক্সপিয়ারের যে লেখাটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা গান, এটা কোনো কবিতা না। তো আমি প্রথমে এই কবিতাটার থিমটা একটু বাংলায়, বা এই কবিতাটার ভাবটা কি, সারমর্মটা কি, সেটা বাংলা একটু তোমাদেরকে বলি, দেন ইজিলি তোমরা বুঝবা। আর আমি কবিতা লাইন বাই লাইন পড়াবো না, বিকজ কবিতা তো দেয়াই থাকে প্রশ্নে, কবিতা তো আর এক্সট্রা কিছু করতে হয় না, বা কবিতা তো দেয়াই থাকে, এই জন্য আর ওটা বাংলা করে আমি পড়ালাম না। বাট বেস্ট ওয়েতে আমি তোমাদের ভাবার্থটা সারমর্ম সহ বলি, তারপরে থিমটা পড়বো। তো দেখো এটা হচ্ছে মূলত একটা গান, আর এই গানটা সত্যিকার ভালোবাসা ও মানুষের অকৃত্রিম সম্পর্কের যে অভাব আজকাল, তার জন্য কবির দুঃখবোধ বা দুঃখ প্রকাশ। মানে আজকাল যে ভালোবাসাগুলা, বন্ধুত্বগুলা মানুষের সাথে মানুষের, এটা অকৃত্রিম, মানে এটা খাঁটি না। আর এই জন্য কবির দুঃখ প্রকাশ করেছে আসলে এই গানটার মধ্যে দিয়ে, একদমই হতাশাও কাজ করেছে কবির। আর সে বলছে যে বেশিরভাগ বন্ধুত্ব, বেশিরভাগ ভালোবাসাই আজকাল কৃত্রিম বা মেকি। তো এরপরে যে বিষয়টি কবি ফুটিয়ে তুলতে চাইছে তা হচ্ছে যে মানুষের অমানবিকতা আর অকৃতজ্ঞতা। দেখো কবি বলছে যে মানুষ আজকাল এতটাই অমানবিক এবং এতটাই অকৃতজ্ঞ যে মানুষ তার সবচেয়ে কাছের বন্ধুকেও ভুলে যায় যখন তার উদ্দেশ্যটা পূরণ হয়ে যায়। আরো দেখো, আর এই যে মানুষ যখন ভুলে যায়, বন্ধু যখন ভুলে যায়, তখন কি বলছে কবি, যে এই জিনিসটাকে শীতকালের উপমার সাথে সে তুলনা করেছে, শীতকালের শীতের সাথে। তো কবি বলছে যে শীতকালের শীত কষ্টদায়ক, কিন্তু তার চেয়েও অনেক বেশি কষ্টদায়ক যখন মানুষকে তার বন্ধুরা ভুলে যায়। আর যখন বন্ধুরা ভুলে যায় তখন যে কষ্টটা পায়, তখন শীতকালের শীত আর কতটা কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্টদায়ক হচ্ছে বন্ধুরা যখন চলে যায় বা ভুলে যায়, বন্ধুরা যখন স্মরণ করে না উপকারের পরে। তো চলো আমরা থিমটা একটু দেখি। দেখো দ্য কে থিম অফ দিস সং, এই গানটার মূল থিম ইজ ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে অমানবিকতা, অ্যান্ড ইনগ্র্যাটিটিউড এবং অকৃতজ্ঞতা অফ হিউম্যান বিং, মানুষের। দ্য হিউম্যান বিং, মানুষ আর সো আনগ্রেটফুল, বা মানুষেরা আর সো আনগ্রেটফুল, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, এতটাই অকৃতজ্ঞ, অ্যান্ড সেলফিশ এবং স্বার্থপর, দ্যাট যে দে ফরগেট দেয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা ভুলে যায় তাদের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে কাছের বন্ধুকে, ভালো বন্ধুকে। ওয়ান্স দেয়ার নেসেসিটিস আর সার্ভ, যখন তাদের প্রয়োজনটা পূরণ হয়ে যায়, নেসেসিটিস মানে প্রয়োজনগুলো, আর সার্ভ পূরণ হয়ে যায়। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে, দ্য উইন্টার কুড বি পেইনফুল, উইন্টার মানে শীতকাল, কুড বি পেইনফুল হতে পারে যন্ত্রণাদায়ক, বাট কিন্তু দ্য ফলস লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, মিথ্যা ভালোবাসা অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং মিথ্যা বন্ধুত্ব, ইজ মাচ মোর পেইনফুল, আরো বেশি যন্ত্রণাদায়ক। তো এটা ছিল ব্লো একদম বেস্ট থিম। আর এটা হচ্ছে পালস প্র্যাকটিক্যাল বই থেকে পড়ালাম আমি। 8টা থিম আছে, এর মধ্যে থেকে 100% কাউন্ট করবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এটা ছিল তার মধ্যে নাম্বার 1। চলো আমরা
আরেকটা দেখি তোমরা, আমি যে কয়টাই পোস্ট করি আমি চেষ্টা করবো 8টা করার, বাট তোমরা আশা করি 8টাই দেখবা, আর যদি আমি নাও পারি দেন একটা কিছু ওয়ে হবে। আর যারা বইটা অর্ডার করছে তারা তো 8টাই একসাথে পাবে, আর 100% এর মধ্যে থেকে কাউন্ট করবে। আর যদি বইটা নিতে চাও জাস্ট কল, কারণ এই 8টাই তুমি একদম বেস্ট ওয়েতে এরকম অ্যান্সার করা পাবা এভরিথিং। ঠিক আছে, সো ডেফিনেটলি কাউন্ট করবে। আর যদি এখনো অর্ডার করে না থাকো জাস্ট অর্ডার রাইট নাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। সি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।